সুন্দর একটা সংস্কার হবে, সংস্কারের পরে একটা নির্বাচন হবে। আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। গণতন্ত্রের জন্য, মানবতার জন্য, মানবাধিকারের জন্য আপনারা জিরো, আপনারা ফেল। আপনাদের আমরা আর চাই না, আপনাদের নির্বাচন আমরা আর দেখতে চাই না, নির্বাচন আমাদের প্রয়োজন নাই। আজকে আমি এখানে দাঁড়িয়েছি জুলাই সনদের স্বীকৃতির দাবি নিয়ে। আমাদের কথা ছিল জুলাই বিপ্লবের, জুলাই যোদ্ধাদের কথা ছিল যে জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা। বিভিন্ন দলগুলো কিছু দল ঐক্যমত হয়েছে এবং কিছু দল এর বিরোধিতা করেছে। আমরা প্রথম থেকে বলে আসছি জুলাই বিপ্লবের স্বীকৃতি এবং এটা বাস্তবায়নের জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। জাতীয় নির্বাচনের আগে গণভোট ছাড়া কোনো অবস্থাতে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব না। কিছু দল একমত হয়েছে এবং কিছু দল বিরোধিতা করতেছে। আমরা জাতির উদ্দেশ্যে এবং সর্বস্তরের বাংলাদেশের আপামর জনগণ তাদের প্রত্যেকের প্রত্যাশা, শুধু কিছু দল ছাড়া প্রত্যেকের প্রত্যাশা, জাতীয় নির্বাচনের আগে যদি গণভোট হয় তাহলে সেটা সুষ্ঠু হবে, সুন্দর হবে এবং জাতীয় যে জুলাই বিপ্লব এটার স্বীকৃতি এবং এটার বাস্তবায়ন সমাজে সুন্দরভাবে প্রয়োগ করা যাবে। তাই আমরা সর্বস্তরের আপামর জনগণ এবং জুলাই বিপ্লবের অংশগ্রহণকারী সকল ছাত্র জনতা সকলেরই প্রাণের দাবি জাতীয় নির্বাচনের আগে যেন জুলাই সনদের জন্য গণভোটের আয়োজন করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছু দল এটা বিরোধিতা করতেছে। এবং আপনারা জানেন, দেশবাসী জানেন, কিছুদিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয় উনি বলেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। এটা অত্যন্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে এবং আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে চাই না। আমরা দুইটা আলাদা আলাদা চাই। আগে গণভোট চাই, তারপরে জাতীয় নির্বাচন চাই, যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে, সুন্দর সুশৃঙ্খলভাবে, ঐক্যবদ্ধভাবে তাদের আনন্দ উল্লাসের মাধ্যমে তাদের মতামতটা প্রকাশ করতে পারে। কিন্তু দুইটা জিনিস যদি একসাথে হয়, জাতীয় নির্বাচন এবং গণভোট, তাহলে মানুষের মধ্যে একটা উশৃঙ্খল বিশৃঙ্খলতা সৃষ্টি হয়ে যাবে এবং একটা জড়তা সৃষ্টি হয়ে যাবে এবং মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বে, সংকোচে এবং দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। তো সে গণভোটই দিবে, গণভোটের চিন্তা চেতনাগুলি কি সে চিন্তা করবে বা নাকি সে জাতীয় নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিবে? মানে জিনিসটা একটা হযবরলের অবস্থার মতন হয়ে যাবে বা একটা বিশৃঙ্খলার মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। তাই আমরা সরকারকে বলবো, ভোট আনন্দঘন মুহূর্তের জন্য হয়, গণভোটটাও আমরা আনন্দঘন মুহূর্তে, শুধু গণভোট জুলাই স্বীকৃতি এবং এই গণভোটের মাধুর্য মর্ম যেন উপলব্ধি করতে পারি, সেজন্য গণভোট আমরা শুধু গণভোটের দিনই চাই এবং সেটা জাতীয় নির্বাচনের আগের দিন চাই। এবং জাতীয় নির্বাচনটা যাতে দেশবাসী আনন্দঘন মুহূর্তে শুধু জাতীয় নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে এবং তাদের প্রার্থীকে নিয়ে সেদিন যেন চিন্তামগ্ন থাকতে পারে। এই জন্য দুটা জিনিসই সুন্দরভাবে, সাবলীলভাবে জনগণের উদ্দেশ্যে, রাষ্ট্রের উদ্দেশ্যে সুন্দরভাবে সম্পন্ন করা হয়। এই জন্য দুটা বুঝি আলাদা আলাদা চাই। আমরা চাই জাতীয় নির্বাচনের আগে গণভোট হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। হ্যাঁ, শুধরানো যাবে না এমন তো কোনো কথা নেই। জনগণের যদি প্রত্যাশা থাকে যে না আমরা দুইটা ভোট একসাথে করব না, আর দুইটা ভোট একসাথে কি করে হয়? আপনি একই দিনে দুইটা ভোট কিভাবে দিবেন? একটা সময় সাপেক্ষের ব্যাপার আছে, একটা চিন্তা চেতনার ব্যাপার আছে, একটা বুঝার ব্যাপার আছে। আপনি গণভোটের যে শর্তগুলো, গণভোটের যে আকাঙ্ক্ষাগুলো, সেটা নিয়ে আপনি ব্যতিব্যস্ত থাকবেন না আপনার পছন্দের প্রার্থীকে নিয়ে। দেখা যাবে এখানে অনেক ভুল হবে, অনেক একটা হিজিবিজি বিশৃঙ্খলার সৃষ্টি হবে, মানুষ একটা সংকোচে পড়ে যাবে, মানুষ সহজে কাটিয়ে উঠতে পারবে না। জুলাই অভ্যুত্থানের পর মানুষের যে প্রত্যাশা ছিল যে সংস্কার এই তারপরে বিচার, তারপর নির্বাচন, তো জাতীয় নির্বাচনের ঘোষণার রোডম্যাপ দিয়ে দিয়েছে। এখন হয়তো নির্ধারিত তারিখ নির্ধারণ করবে। এর আগে আপনার কাছে কি মনে হয় যে সংস্কার পরিপূর্ণভাবে হয়েছে? জুলাই বিপ্লবের পরে আমাদের জনগণের যে একটা প্রত্যাশা ছিল, যে একটা আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা ছিল যে এবার হয়তো রাষ্ট্র কিছুটা সংস্কার হবে, রাষ্ট্র থেকে দুর্বৃত্তদের অনিয়ম, অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, দুর্নীতি, লুটপাট এবং রাষ্ট্রের যে অব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনা থেকে রাষ্ট্র কাটিয়ে উঠতে পারবে, দুর্বৃত্তপনা থেকে রাষ্ট্র কাটিয়ে উঠতে পারবে। আমরা যে সংস্কার চেয়েছিলাম, যে সুন্দর একটা সংস্কার হবে, রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা দপ্তরে যে অরাজকতা বিরাজ করছে, যে অস্থিরতা বিরাজ করছে, যে উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে, অনিয়ম দুর্নীতি বিরাজ করছে, আমরা চেয়েছিলাম জনগণ যে অন্তর্বর্তীকালীন সরকার এটা
সম্পূর্ণ নির্মূল করবেন এবং রাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে বলেন, শিক্ষা ক্ষেত্রে বলেন, রাজনৈতিক ক্ষেত্রে বলেন, গণতন্ত্র বলেন, মানবাধিকার বলেন, মানুষের মৌলিক অধিকার বলেন, বিচার ব্যবস্থা বলেন, সর্বক্ষেত্রে সুন্দর একটা সংস্কার হবে। সংস্কারের পরে একটা নির্বাচন হবে। কিন্তু প্রায় 1.5 বছর অতিবাহিত হয়ে গেল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে, কিন্তু এর মধ্যে আমরা জনগণ সে কাঙ্ক্ষিত সংস্কারও পাইনি এবং কাঙ্ক্ষিত ন্যায় বিচারও পাইনি। এখন পর্যন্ত সেটা পুরোপুরি মানে জনগণের সামনে রাষ্ট্রে ফুটে ওঠেনি। তো আমরা এই সরকারের কাছে আবেদন করব যেন সংস্কার, আগে সংস্কার, তারপরে বিচার, তারপরে নির্বাচন। কিন্তু দেখা যাচ্ছে কিছু দল খুব মরিয়া হয়ে গেছে। এক ফেসিস্ট গেছে উন্নয়নের তবজি জপে, এখন আরেক নব্য ফেসিস্ট তারা শুধু নির্বাচনের তবজি জপতেছে। তো আমরা তাদেরকে বলবো, স্বাধীনতা 53 বছর পর আপনারা বহু নির্বাচন করেছেন, বহু কিছু করেছেন, কিন্তু জাতির জন্য, জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, মানবতার জন্য, মানবাধিকারের জন্য আপনারা জিরো, আপনারা ফেল। আপনাদের আমরা আর চাই না, আপনাদের নির্বাচন আমরা আর দেখতে চাই না। নির্বাচন আমাদের প্রয়োজন নাই, আমাদের প্রয়োজন দুর্নীতিমুক্ত করা, আমাদের প্রয়োজন মানবাধিকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা এবং মানুষের ন্যায়পরায়ণতা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আমরা সেটা চাই। তাই ইউনূস সরকারের কাছে বলবো, আপনার দিকে আমরা রাষ্ট্র, জনগণ তাকিয়েছিলাম, আমরা খুব আশাবাদী ছিলাম। আপনি একজন বিশ্ববরেণ্য, বিশ্ব নেতৃত্বের অধিকারী একজন ব্যক্তিত্ব, বিশ্ব রোল অফ মডেল। আপনার দ্বারাই সম্ভব বাংলাদেশের সংস্কারকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুন্দর নির্মল একটা সংস্কারের মাধ্যমে এর জাতি রাষ্ট্র উপহার দেওয়া এবং সম্পূর্ণ দুর্নীতিবাজদের আমরা বিডিআর গণহত্যার বিচার চাই, আমরা পিলখানা গণহত্যার বিচার চাই, শাপলা চত্বরের বিচার চাই এবং গুম খুনের বিচার চাই। আমরা এমন একটা আয়ামের জাহিলিয়াতের যুগ অতিবাহিত করে এসেছি। আমি সেদিন টিএসসিতে একটা ডকুমেন্টারি দেখলাম গুম খুনের উপর, মানে আমি স্তব্ধ হয়ে গেছি। আবরার ফাহাদের হত্যা দেখে, এই গুম খুনের হত্যা দেখে, এতটা নির্মম, এতটা নির্লজ্জভাবে, এতটা নির্মমভাবে, নিষ্ঠুরতাভাবে কি করে এই আধুনিক সভ্য সমাজেও মানুষ জঘন্য এই কাজগুলি করতে পারে। তাই আমি এই সমস্ত গুম খুনির বিচার চাই। এখনো খুনি, ফেসিস্ট, সে ডাইনি, হায়না, হাসিনার এখনো একটা বিচার হলো না। অথচ নির্বাচনের জন্য তারা হাঙ্গামা করতেছে। আমরা নির্বাচন চাই না, আমরা গণভোট আগে চাই, আমরা বিডিআর গণহত্যার বিচার চাই, আমরা গুম খুনের বিচার চাই, আমরা সমস্ত দুর্নীতির বিচার চাই, তারপরে নির্বাচন হবে। এবং আমি বলবো যে আইন সবার জন্য সমান। অথচ আমরা কিছুদিন আগে দেখলাম এই যে বিডিআর গণহত্যার সাথে যারা জড়িত, গুম খুনের সাথে যারা জড়িত, সেই সমস্ত দুর্বৃত্ত জেনারেলদেরকে ভিআইপি প্রোটেকশনে এসি বাসে করে, প্যান্ট শার্ট কোট পরে তারা আদালতে উঠেছে। এটা আইনের পরিপন্থী, এটা আদালতের পরিপন্থী, এটা ন্যায় বিচারের পরিপন্থী। অপরাধী, খুনি, সে প্রেসিডেন্ট হোক, হোম মিনিস্টার হোক অথবা সে জেনারেল হোক, খুনি তাকে সাধারণ প্রিজন ভ্যানে উঠাতে হবে, হ্যান্ডকাপ পরিয়ে উঠাতে হবে। আমরা এটা চাই। আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলবো, সামনে যেন এই ভুলটা না হয়। আপনারা প্রথম ভুলটা করেছেন, সামনের তাদের হাজিরাদের সমস্ত দুর্বৃত্ত জেনারেলদেরকে যেন হ্যান্ডকাপ পরাইয়া সাধারণ প্রিজন ভ্যানে আদালতে তোলা হয়। এটাই আমি রাষ্ট্রপক্ষের কাছে, সরকারের কাছে এবং বিচার ব্যবস্থার কাছে আবেদন করব। এবং আমরা শুনেছি এই সমস্ত দুর্বৃত্ত জেনারেলদেরকে এই ক্যান্টনমেন্টে সাব জেলে রাখা হবে। ক্যান্টনমেন্ট কোনো দুর্নীতিবাজদের আশ্রয়ণ প্রকল্প নয়, ক্যান্টনমেন্ট কোনো গুম খুনিদের কোনো আশ্রয়ণ প্রকল্প নয়। ক্যান্টনমেন্ট আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক, আমাদের অহংকারের প্রতীক, আমাদের গৌরবের প্রতীক। ক্যান্টনমেন্টকে আমরা সাব জেল বানাইতে দিব না। এখানে দুর্বৃত্তদের আশ্রয়ণ প্রকল্প হবে, এই তাদের পুনর্বাসনের ব্যবস্থা হবে, তাদের ভিআইপি প্রোটেকশনে রাখা হবে। কেন? তারা কি? তারাও রাষ্ট্রের ট্যাক্স দেয়, রাষ্ট্রের জনগণের একটা চোরও রাষ্ট্রের ট্যাক্স দেয়। আমরা চাই সাধারণ কয়েদিদের সাথেই যেন তাদেরকে এই জেলখানায় রাখা হোক, কোনো ভিআইপি প্রোটেকশন নয়। আর একটা কথা হলো, 5ই আগস্ট গণভবন স্বৈরাচার ফেসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু সেই ফেসিবাদ স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো বহাল তবিয়তে বঙ্গভবনে বসে আছে। তাইলে কিসের? আমি জুলাই যোদ্ধাদের প্রতি, জুলাই বিপ্লবের প্রতি, জুলাই বিপ্লবের পর যারা যে জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে যে দলটা তৈরি হয়েছে এনসিপি, তাদের প্রতি একটা প্রশ্ন রাখতে চাই। গণভবনে ফেসিবাদ রেখে আপনারা ফেসিবাদ নির্মূল করতেছেন, এটা একটা হাস্যকর ব্যাপার। আমি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ চাই। উনি গুম খুনের দোষর, উনি ফেসিবাদের দোষর, উনি শাপলা চত্বরের গণহত্যার দোষর, উনি বিডিআর গণহত্যার দোষর, উনি দুর্নীতির দোষর। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে হবে, কারণ ওনাকে রেখে এই রাষ্ট্রে শৃঙ্খলা ফিরে আসবে না। আরেকটা কথা, সেনা প্রধান বিগত 1-1.5 বছর ধরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আমাদের সম্মানের, গৌরবের সেনাবাহিনী মাঠে আছে, কিন্তু
এরপরেও পেট্রোল বোমা হচ্ছে, অগ্নি সন্ত্রাস হচ্ছে। তাই আমি বলবো সেনাপ্রধান উনি ব্যর্থ সম্পূর্ণ, ওনার অপসারণ চাই, ওনার পদত্যাগ চাই, এবং ওনাকে অপসারণ করে যেন একজন যোগ্য ব্যক্তিকে আনা হয়, যাতে এই রাষ্ট্রে স্থিতিশীলতা ফিরে আসে।